হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি বেলাল ল্যাঙ্গুয়েজ স্কুলে। আজকে আমরা ইংরেজি ফ্রেজ বা শব্দগুচ্ছ লাইক দ্য ওয়ে, যার অর্থ হচ্ছে টা, আকার, পদ্ধতি, ধরন বা কৌশল, এই সম্পর্কে বিভিন্ন ইংরেজি সেন্টেন্স বাংলা অর্থ সহ জানব। তাহলে চলুন জেনে নেই। তাহলে এখানে ইংরেজি ফ্রেজ বা শব্দগুচ্ছ লাইক দ্য ওয়ে, এইটা আমরা দেখতে পাচ্ছি। লাইক দ্য ওয়ে এর অর্থ হচ্ছে টা, আকার, ধরন, পদ্ধতি বা কৌশল। ইংরেজি অনুবাদ করার জন্য এখান থেকে যে কোনো একটি ওয়ার্ড বা বাংলা শব্দ নিয়ে গেলেই হলো, কিন্তু সেন্টেন্সের সাথে মিল থাকতে হবে। সেন্টেন্সের সাথে মিল রেখে যে কোনো একটি বাংলা শব্দ নিয়েই অনুবাদ করে ফেললেই ইংরেজিটা হয়ে যাবে। তাহলে লাইক দ্য ওয়ে, ধরন, পদ্ধতি, কৌশল, এই সম্পর্কিত ইংরেজি সেন্টেন্সগুলো আমরা বিভিন্নভাবে দেখছি। প্রথম সেন্টেন্সটি হচ্ছে আই লাইক দ্য ওয়ে হি টক্স। আই লাইক আমি পছন্দ করি, দ্য ওয়ে পদ্ধতিটি, হি টক্স তার কথা বলার পদ্ধতিটি আমি পছন্দ করি। তাহলে দেখুন এখানে বাংলা কি লিখেছি, আমি তার কথা বলার ভঙ্গিমা পছন্দ করি। তাহলে পদ্ধতি, ভঙ্গিমা যে কোনো একটা নিলেই হলো। তাহলে এখানে লাইক অর্থ হচ্ছে পছন্দ, আর ওয়ে অর্থ হচ্ছে ভঙ্গি বা ভঙ্গিমা। কিন্তু এখানে কথা হলো আই লাইক দ্য ওয়ে হি টক্স, আমি তার কথার ভঙ্গিমা পছন্দ করি। এখানে ইংরেজি সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স মানে হচ্ছে জটিল দুটো বাক্য। আই লাইক, এখানে একটি সাবজেক্ট একটি ভার্ব, আর এখানে হি টক্স আরো একটি সাবজেক্ট আরো একটি ভার্ব, দুটো সেন্টেন্স, কিন্তু বাংলা অর্থ উঠিয়েছি একটি সেন্টেন্সের। এখানে একটা কানেক্টর ছিল দ্যাট, এই দ্যাটটা বসানো লাগে না। যখন এই দ্যাটটা না বসালেও হয়ে যায়, তখন আপনি এই কমপ্লেক্স বা জটিল বাক্যের বাংলা অর্থ সিম্পল বা সরল বাক্যের মতো উঠালেই হয়ে যাবে। আর আমি আমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে বলেছি, যেখানে একটি সাবজেক্ট একটি ভার্ব থাকবে সেটা হচ্ছে সরল বাক্য, যেখানে একের অধিক সাবজেক্ট এবং একের অধিক ভার্ব থাকবে সেটা কমপ্লেক্স বা কম্পাউন্ড। এই দুটো সেন্টেন্স হতে পারে। তাহলে এখানে বাংলা বাক্যে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব। আমি সাবজেক্ট, পছন্দ করি ভার্ব, তাহলে একটি সাবজেক্ট একটি ভার্ব। আর হি টক্স সে কথা বলে, এখানে কিন্তু আমি সেই কথা বলে এরকম অর্থ উঠিনি, আমি উঠিয়েছি তার কথার। হিটা হয়ে গিয়েছে তার, টক্স কথা বলাটা হয়ে গেছে কথার। তাহলে এই অর্থটা আপনি দুই ভাবে উঠাতে পারেন। আপনি কমপ্লেক্স সেন্টেন্সের মতো করে উঠাতে পারেন, সিম্পল সেন্টেন্সের মতো করে উঠাতে পারেন। তাহলে আমি সিম্পল সেন্টেন্সের মতো করে অর্থ উঠাচ্ছি। আই লাইক দ্য ওয়ে হি টক্স, আমি তার কথার ভঙ্গিমা পছন্দ করি। তাহলে এখানে ওই অর্থ হচ্ছে ভঙ্গিমা, আমি তার কথার ভঙ্গিমা পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে হি টক্স, আমি তার কথার ভঙ্গিমা পছন্দ করি। তাহলে লাইক পছন্দ, আর ওয়ে হচ্ছে ভঙ্গিমা, আর হিটা হয়ে যাবে তার, টক্সটা হয়ে যাবে কথার, কথা বলার পরিবর্তে। তাহলে এইভাবে সবগুলো সেন্টেন্স দেখে নিচ্ছি, তারপর আমি এই সেন্টেন্সটার অর্থ কমপ্লেক্সে একটা উঠিয়ে দেব, এবং এই সেন্টেন্সটা আবার অন্যভাবে বলা যায় সেইটাও বলে দেব। তারপরের সেন্টেন্সটা দেখুন, এখন এমনিতেই বুঝে যাবেন। আই লাইক দ্য ওয়ে হি ওয়াকস, আমি তার হাঁটার ধরনটা পছন্দ করি। আই লাইক আমি পছন্দ করি, দ্য ওয়ে ধরনটা, হি ওয়াকস তার হাঁটার, আমি তার হাঁটার ধরনটা পছন্দ করি। কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু এখানে সরল বাক্যের মতো অর্থ হয়েছে, একটি সাবজেক্ট এবং একটি ভার্ব। আর হি ওয়াকসটা হয়ে গেছে তার চলার বা হাঁটার। তাহলে আই লাইক দ্য ওয়ে হি ওয়াকস, আমি তার হাঁটার ধরনটা পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে হি ফাইটস, আমি তার যুদ্ধের কৌশলটা পছন্দ করি, অথবা আমি তার মারামারির পদ্ধতিটা পছন্দ করি। তাহলে এখানে লাইক পছন্দ, আর ওয়ে অর্থ হচ্ছে পদ্ধতি। তারপরের সেন্টেন্সটি দেখুন, আই লাইক দ্য ওয়ে হি প্লেস, আই লাইক আমি পছন্দ করি, দ্য ওয়ে কৌশলটা, হি প্লেস তার খেলার। আই লাইক দ্য ওয়ে হি প্লেস, আমি তার খেলার কৌশলটা পছন্দ করি, আমি তার খেলার কৌশলটা পছন্দ করি। তারপরের সেন্টেন্সটি হচ্ছে আই ডোন্ট লাইক দ্য ওয়ে হি টিচেস। তাহলে নেগেটিভের ক্ষেত্রে শুরুর সেন্টেন্সটাতে হবে নেগেটিভ, পরেরটা পজিটিভই থাকবে। তাহলে আই ডোন্ট লাইক দ্য ওয়ে হি টিচেস, আমি তার শিক্ষার পদ্ধতিটা পছন্দ করি না। আই ডোন্ট লাইক দ্য ওয়ে হি টিচেস, আমি তার শিক্ষার পদ্ধতিটা পছন্দ করি না বা সিস্টেমটা।
তারপরের সেন্টেন্সটি হচ্ছে করিম লাভস দ্য ওয়ে রহিম টক্স। রহিমের কথার ধরন করিমের ভালো লাগে। I love the way she gazes into my eyes. তার চাহনি আমার ভালো লাগে। I love আমি পছন্দ করি বা ভালো লাগে the way she gazes into my eyes, যেভাবে আমার চোখের দিকে তাকিয়েছে সেটা আমার ভালো লাগে। কমপ্লেক্সের অর্থ উঠিয়েছি। আরো একবার দেখি। I like আমি পছন্দ করি the way he talks, তার কথা বলার পদ্ধতিটা। তাহলে the way he talks তার কথা বলার পদ্ধতিটা আমি পছন্দ করি। I like the way he talks সে যে ভঙ্গিমায় কথা বলে আমি সেই ভঙ্গিমাটা পছন্দ করি। দুটো সাবজেক্ট দুটো ভার্ব নিয়ে এসেছি, কমপ্লেক্স হয়ে গিয়েছে। তাহলে অর্থ আপনি কমপ্লেক্সে উঠাতে পারেন, সিম্পলে উঠাতে পারেন। আবার এই সেন্টেন্সটা ঘুরিয়ে অন্যভাবেও লেখা যায়। আপনি the way he talks I like, the way he talks তার কথা বলার পদ্ধতিটা I like আমি পছন্দ করি, এভাবেও লিখতে পারেন। The way he talks তার কথা বলার পদ্ধতিটা I like it, the way he talks তার কথা বলার পদ্ধতি I like আমি পছন্দ করি। অথবা the way he talks তার কথা বলার পদ্ধতি I like it আমি ইহা পছন্দ করি। ইহা it দিলেও পারেন, না দিলেও পারেন, না দিলেই ভালো হয়। তার কথা বলার ধরন আমার পছন্দ।